এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, এটাকে বিরোধ করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে পরিণত হয়। গত জুলাইয়ে এই অভ্যুত্থানে অনেক দল, সংগঠন, প্ল্যাটফর্ম, ব্যক্তি ও প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রেখেছিল। কিন্তু শেখ হাসিনার পতনের পর বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তাদের মধ্যে দূরত্ব ও অস্থিরতা দিন দিন বাড়ছে। সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন দল ও সংগঠনের নেতাদের বক্তব্য, স্লোগান ও আলাপচারিতায় তা প্রকাশ পাচ্ছে। জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম 11 মে রোববার এক ফেসবুক পোস্টে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন। ওই পোস্টে মাহফুজ আলম বলেছিলেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের কর্মসূচিতে জাতীয় সঙ্গীত থামাতে বলা এবং স্লোগানে গোলাম আজমের বাংলাদেশ উচ্চারণের ভিডিও প্রকাশ্যে আসার পর মাহফুজ আলম ফেসবুকে ওই বিবৃতি দেন। জামায়াতে ইসলামীর ওপরের সারির এক নেতা এ বিষয়ে আজকের পত্রিকাকে জানান, দলের ভেতরে বেশ কথা হচ্ছে বিষয়টি নিয়ে, জামায়াত বিষয়টি ভালোভাবে নেয়নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 12 মে সোমবার এক বিজ্ঞপ্তিতে একই বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, মত, পক্ষ এবং সাধারণ ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও একটি পক্ষ সচেতনভাবে দলীয় স্লোগান এবং বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে, যা জুলাই পরবর্তী সময়ে সাম্প্রতিক আন্দোলনে জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগ সৃষ্টিতে ব্যাঘাত ঘটিয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে সামনের সারিতে থাকা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমাবেশ ঘটেছে বিভিন্ন মত ও পথের তরুণদের। তাদের নেতাদের একটি বড় অংশ নিয়ে এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করা হয়েছে। তবে উমামা ফাতেমা সহ কয়েকজন নেতা আলাদা করে ছাত্র আন্দোলন টিকিয়ে রাখেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এমন কয়েকজন সাবেক নেতা পরে আপ বাংলাদেশ নামে আলাদা সংগঠন তৈরি করেন। জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ শক্তিগুলো বিভক্ত হচ্ছে কিনা জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেকের তো আলাদা আলাদা এজেন্ডা তৈরি হয়েছে, সেটার ভিত্তিতে ভিন্নমত হয়, ভিন্নমত সমস্যা না, ভিন্নমত গণতন্ত্রের জন্য ভালো, তবে এটা বিরোধিতা কিংবা মুখোমুখি অবস্থানে না গেলেই হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা আজকের পত্রিকাকে বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে অনৈক্যের যে ধারা তা 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল। রাজনৈতিক এবং ক্ষমতার প্রশ্নকে কেন্দ্র করেই শক্তিগুলো বিভক্ত হয়ে পড়ে। যারা এখানে নেতৃত্ব পর্যায়ে ছিল তাদের এটার দায়ভার গ্রহণ করতে হবে। মূল কথা, যারা ক্ষমতা কাঠামোর কাছাকাছি তারাই ঐক্যে ভাঙন ধরানোর জন্য বেশি দায়ী।
জুলাইয়ের আন্দোলনে অংশীজনদের অনেকে মনে করছেন শেখ হাসিনার পতনের পরপরই এতে বড় দল বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এবং 1971 সালের মুক্তিযুদ্ধের পরিবর্তে 2024 সালের অভ্যুত্থানকে বড় করে দেখানোর পর থেকে দলটির সঙ্গে আন্দোলনের তরুণ নেতৃত্বের দূরত্ব তৈরি হয়। এরপর জুলাই ঘোষণাপত্র তৈরি, এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের চেষ্টা, গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার আগে প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কথিত আপত্তির দাবি করে ভিডিও প্রকাশসহ বিভিন্ন ইস্যুতে ধীরে ধীরে বিভিন্ন অংশীজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতে আসতে সংস্কারের নানা ইস্যু, ভোটের সময়সীমা সহ বিভিন্ন ইস্যুতে অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে এই দূরত্ব আরও বাড়বে এমনটা মনে করছেন সংগঠনগুলোর নেতারা। জুলাইয়ে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে সরাসরি নির্বাহী আদেশে নিষিদ্ধের দাবির এনসিপির কর্মসূচিতে যোগদানে প্রকাশ্য ও অনানুষ্ঠানিক অনুরোধ করা হয় বিএনপিকে, কিন্তু 2 দিন চলা এই আন্দোলনে শেষ পর্যন্ত বিএনপির কেউ যাননি। কিন্তু এর আগেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, নতুন সংবিধান প্রণয়নের দাবি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করার চেষ্টা সহ বিভিন্ন ইস্যুতে এনসিপির সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়। বিএনপি আগেই সরকারকে জানিয়েছে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করা আইনি ও বিচারিক প্রক্রিয়ায় হতে হবে। এ কারণে অন্য দলের কর্মসূচিতে যাওয়া দরকার মনে করেনি বলে জানান বিএনপির নেতারা।